করে আজকের ইফতার পার্টি সম্মানিত বিশেষ অতিথি আমাদের রাস্তায় প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমান ও সম্মানিত, খুবই সম্মানিত, অত্যন্ত সম্মানিত, অনেক বেশি সম্মানিত রোজাদার ভাইরা, তাই না? আপনারা কি শুধু আমার কাছে সম্মানিত, আমাদের কাছে সম্মানিত? কার কাছে সম্মানিত? আল্লাহ স্বয়ং আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে সম্মানিত, যিনি আমাদেরকে সম্মান দান করেছেন। তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারদেরকে অত্যন্ত বেশি সম্মান করে, জানেন সেটা? আল্লাহ রব্বুল আলামিন এই রোজাদারদের সম্মানে দুইটা খুশি রেখেছে। তিনি বলেছেন যে তোমরা যখন রোজা রাখবে তখন তোমাদের জন্য আমার কাছ থেকে রয়েছে দুইটি খুশির সংবাদ। একটি হচ্ছে কি বলেন তো? একটি হচ্ছে তোমরা যখন ইফতার করবে, আমরা যখন ইফতার নিয়ে বসি, ইফতারগুলো যখন আমাদের সামনে থাকে তখন আমরা খুবই উৎফুল্ল থাকি যে কখন আমরা ইফতার করবো, তাই না? একটা খুশি আমাদের সাথে থাকে। আরেকটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারদের সাথে দেখা দিবেন, তাকে আমরা দেখতে পাবো। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এটা হচ্ছে তোমাদের জন্য আরো একটি খুশি। প্রিয় ভাইরা, এই দুইটা খুশি এবং আপনাদের প্রতি সম্মান রেখে আমি আমার কথা শুরু করতে যাচ্ছি। মূলত আসলে রমজান বিষয়ক যখনই আমরা কোনো কথা বলতে চাই, রমজানের ইফতার চক্র বা ইফতার পার্টিতে যখনই আমরা কোনো কথা বলি, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দেন তার প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনের সেই বাণী। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা, সেই 100 কত নম্বর আয়াত? কেউ কি বলতে পারবেন? আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এটা কত নম্বর আয়াত ভাইয়া? কেউ বলতে পারবেন? 185 জি 185 খুব নিচে হয়ে গেল মনে হয়। 83 আর কেউ যিনি বলতে পারবেন তার জন্য একটা খেজুর বেশি। 173 নম্বর আয়াত। 187 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক আছে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার মাধ্যমে আমাদের অনেকগুলো ইবাদত বন্দেগীর মধ্যে শামিল করেছেন, সম্পৃক্ততা দান করেছেন। এই সমস্ত সম্পৃক্ততা আমাদের সাথে কিসের মধ্যে রয়েছে? নামাজের মধ্যে রয়েছে, রোজা রাখার মধ্যে রয়েছে, তারপর হজ পালন করার মধ্যে রয়েছে, যাকাত আদায় করার মধ্যে রয়েছে, ঠিক কিনা? সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদতের ব্যাপারে কোরআন শরীফে কম বেশি বলেছেন, কিন্তু কোনো ইবাদতের ব্যাপারে এত করে বলেননি, কোনো ইবাদতের ব্যাপারে বলেননি যে এই রমজান এই ইবাদতটা আমার জন্য। আল্লাহ কোনো ইবাদতের কথা সেভাবে করে বলেননি, অথচ হাদিসে কুদসিতে আমরা পাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই আয়াতের অর্থ হচ্ছে এরকম, এই কথাটির অর্থ হচ্ছে এরকম যে রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি নিজের হাতে দান করব। আমরা জানি, দেখেন আমরা যারা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করি, আমরা সবাই ছাত্র না? এখানে ছাত্র তো জি। তো আমরা দেখেন আমাদের শ্রেণী শিক্ষক যদি আমাদেরকে কোনো বলেন যে বছর শেষে তোমরা যারা যারা ভালো ফলাফল করবে তাদেরকে আমার হাতে আমি কি করব? পুরস্কার দান করব। আর যে ফার্স্ট হবে তাদেরকে কে? প্রধান শিক্ষক পুরস্কার দান করবে। এখন স্বাভাবিকভাবে আপনারাই আমাকে বলেন যে কোন পুরস্কারটা বেশি সম্মানিত বলে আপনার কাছে মনে হবে? জি অবশ্যই যেটা প্রধান শিক্ষক আমাদেরকে নিজের হাতে দিবেন, তাই না? আচ্ছা, এটা তো গেল আমাদের ছাত্রদের ব্যাপারে। আমরা চাকরি করি, ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করছি, তো ব্যবসা প্রতিষ্ঠানে যিনি ম্যানেজার তিনি এসে বললেন যে আপনারা যারা কাজের মধ্যে ভালো পারফরমেন্স আছে তারা আমার সাথে দেখা করবেন, তাদেরকে আমি কি করব? বোনাস দেব। আর যারা সবচেয়ে বেশি ভালো করেছেন, হ্যাঁ, তাদেরকে সরাসরি মালিক কি করবে? পুরস্কার বা বোনাস প্রদান করবে। সেক্ষেত্রে যে কর্মচারী সে নিশ্চয়ই খুব বেশি খুশি হয়ে যায় না? ওরে বাবা, মালিক দিবে, হায় হায় কি জানি দিবে, নিশ্চয়ই অনেক কিছু দেবে, নিঃসন্দেহে অনেক কিছু দিবে, ঠিক কিনা? তাহলে এই সমস্ত মালিক, এই সমস্ত প্রধান শিক্ষক, এই সমস্ত মালিকদের যিনি মালিক, তিনি যখন বলেছেন যে তাদের পুরস্কার আমি নিজের হাতে দেবো, সেই পুরস্কারটা কি ছোটখাটো পুরস্কার হতে পারে? সেই পুরস্কারের ব্যাপারে কি আমরা আসলে ধারণা করতে পারি যে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দান করবে? আসলে আমরা কল্পনাও করতে পারবো, কারণ আল্লাহ আমাদেরকে যে জান্নাত দিবেন সেই জান্নাতের ব্যাপারে আল্লাহ চমৎকার করে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন যে জান্নাতটা হচ্ছে এত মজার এমন এক জায়গা, যে জায়গায় তুমি জাস্ট বলবে, যেটা চাইবে সেটাই হয়ে যাবে, তোমার মুখ থেকে বের করতে হবে না। আমি একটু মজার ঘটনা আপনাদেরকে বলি, জান্নাতে খুব মজাটা একটু বলি। হ্যাঁ, আপনি জান্নাতে শুয়ে থাকবেন, ঠিক আছে? আপনার ইচ্ছা করবে আপনার দুনিয়াতে সবচাইতে যে ফলটা আপনার সবচাইতে প্রিয়, দুনিয়াতে ভাইয়া একটু শুনতে হবে প্লিজ, শুনবেন আপনারা কথা? সঙ্গে থেমে যাবো, আপনারা বলে থেমে যাবো, ঠিক আছে? আল্লাহ বলেছেন যে তোমরা দুনিয়াতে যে ফলটা, মনে করেন আপনি যে ফলটা দুনিয়াতে সবচেয়ে বেশি পছন্দ করেন, যেমন আঙ্গুর, না আঙ্গুর খুব এই নরম, আঙ্গুরের কথা বলে শক্ত ফল বলে পেয়ারা, জান্নাতের পেয়ারা দুনিয়ার পেয়ারার মধ্যে ওকে পার্থক্য থাকবে।
আপনি পেয়ারাটা খুব পছন্দ করেন, আপনি চোখ বন্ধ করে চিন্তা করছেন পেয়ারা খেলে মনে হয় ভালো হতো, ঠিক পেয়ারাটা আপনার মুখের সামনে এসে হাজির হয়ে যাবে। আপনি বলবেন হ্যাঁ রে, আমি তো বলি না যে খাবো, অথচ ইচ্ছা পোষণ করেছেন, মুখের সামনে এসে হাজির। ঠিক আছে, আপনি বলেন ঠিক আছে মুখের সামনে যখন আসছে তখন খাই, ঠিক আছে, আপনি হা করলেন, হা করে জাস্ট পেয়ারাটা ধরতেও হবে না আপনাকে, পেয়ারাটা অটোমেটিকলি কি আপনার মুখের ভেতর ঢুকে যাবে। আপনি চিন্তা করছেন দূর এত কষ্ট করে পেয়ারা চিবোকে পারবো না, আরে আপনি তো বললেন এই কথা, বলার সাথে সাথে পেয়ারা অটোমেটিকলি চিবিয়ে চিবিয়ে কি জুস হয়ে গেছে আপনার মুখের মধ্যে। আপনি বললেন বাবারে আবার এটাকে গিলবে কে, পারবো না, ও অটোমেটিকলি আপনার গলার ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? এই হচ্ছে জান্নাত, এই জান্নাতটা আল্লাহ আমাদেরকে দান করবেন। আর এই জান্নাতের চাইতে উত্তম পুরস্কার কিন্তু আল্লাহর কাছে আছে, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের জন্য পুরস্কার। ঠিক আছে, তো প্রিয় ভাইয়ারা, আমি যে কথাগুলো স্পেশালি বলতে চাই সেটা হচ্ছে এই, আমরা যেহেতু সবাই ছাত্র, আজকে আমাদের জসিম ভাই বলেছেন কিছুক্ষণ আগে, আমরা আমাদের দেশের পরিস্থিতি জানি না সবাই, বর্তমানে আমরা কি খুব সুখে শান্তিতে বসবাস করছি আমাদের দেশে? জি, হয়তো আমি বসবাস করছি ব্যক্তিগতভাবে, বাট আমার দেশ কি শান্তিতে আছে? আমার দেশের মানুষগুলো কি শান্তিতে আছে? আমার প্রত্যেকটি পরিবার কি শান্তিতে আছে? জি নেই। আজকে যদি আমি প্রশ্ন করি এই দুনিয়ার মধ্যে শান্তির ধর্ম কি আছে? ইসলাম। ইসলাম শান্তির ধর্ম এই দুনিয়ার মধ্যে বলবৎ আছে, কিন্তু তারপরে শান্তি নেই কেন? আপনারা কি আমাকে অ্যান্সার করতে পারবেন? জি ভাইয়া, একটু শেয়ার করতে হবে। মাশাআল্লাহ, সুন্দর উত্তর। আর কেউ? ইসলাম নামে একটি ধর্ম পৃথিবীতে আছে নাকি নবী রাসূলরা নিয়ে গেছেন সাথে করে? জাননি আছে, তাহলে কেন আজকে আমাদের এত অশান্তি? ইসলাম শব্দ অর্থ তো শান্তি, তো শান্তির একটা ধর্ম দুনিয়াতে থেকে আমরা অশান্তিতে কেন? কারণ আমরা কোরআন থেকে দূরে আছি। Because we are far away from the Holy Quran sent by the Almighty Allah subhanahu wa ta'ala. তাই না? আমরা কোরআন থেকে দূরে সরে আছি, ঠিক না? আচ্ছা ঠিক আছে, কোরআন থেকে দূরে সরে থাকলাম। এই যে কোরআন থেকে আমরা দূরে সরে থাকলাম, এটা কেন? আমরা কেন কোরআন থেকে দূরে সরে থাকলাম? কেউ কি বলতে পারবেন? রেসপন্স করবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় না থাকার কারণে। না, আমাদের বড় ভাইরা বলতে তো হবে না, আমাদের বড় ভাইরা তো আমাদের থেকে বেশি জানেন, যারা মানে একটু মনে করি আর কি, যাদের থেকে আমরা একটু বেশি জানি, বয়সের কারণে, অন্য কিছু না। জি বলেন ভাইয়া, আমরা কোরআন থেকে দূরে কেন? কোরআন আমাদেরকে নাড়া দিতে পারছে না কেন? জি এটা কারণ মনে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে এই যে কোরআনের লেখাগুলো, এগুলো কি বেঙ্গলি, ইংলিশ, অ্যারাবিক, রাইট? As it is in Arabic, so this is so hard language. It's not my mother tongue. So just keep it on the book shelf. No need to read it. এটাকে বুক সেলফের মধ্যে রাখো, এটা পড়ার দরকার নেই, এটা আমার ভাষা না। বাট আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্সের যেই সূত্রগুলো, যেই ভাষাগুলো, সেটা কি আপনার ভাষা? ফিজিক্সের যে কঠিন সূত্রগুলো আপনি মুখস্থ করেছেন, সেগুলো কি আপনার জন্য খুব সহজ ছিল মুখস্থ করা? আমি যদি আপনাকে বলি যে এর চাইতেও কোরআন সহজ, আপনি কি বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করবেন যদি আপনি এর কাছে যান, বিকজ আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন যে কোরআন আমি আমার ভাষায়, তোমার ভাষায় অত সহজ সরল করে নাজিল করেছি। আমি ইংরেজি বলতে পারছি অনর্গল, আমি ফার্সি বলতে পারছি অনর্গল, আমি ফ্রেঞ্চ ভাষা বলতে পারছি অনর্গল, আমি সুইডিশ ভাষা বলতে পারছি অনর্গল, বাট অ্যাজ এ মুসলিম আমি একটি কোরআন পড়তে পারছি না। ইটস আ বিগ শেম ফর মি, এটা আমার জন্য একটা লজ্জা। আজকে কোরআন আমি পড়তে পারছি না, এটা হচ্ছে 1 নাম্বার কারণ যে আমি কোরআন থেকে দূরে সরে আছি। এরপর নাম্বার 2 যে কারণটা, সেটা হচ্ছে আমি পড়তে পারছি বাট আমি এর অর্থ বুঝতে পারছি না। আল্লাহ কি বলেছেন আমি গড় করে রিডিং করে যাচ্ছি, বাট আই ডোন্ট নো হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজ। আমার করণীয় কি, আমার কর্তব্য কি, আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কার সাথে চলতে হবে, কার সাথে চলা থেকে বিরত থাকতে হবে, কিভাবে দুনিয়াতে পথ চলতে হবে, কিভাবে দুনিয়ার পথ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে, সেই জিনিসটা আমি জানছি না, শুধুমাত্র আমি এই কোরআন থেকে দূরে থাকার কারণে। আর এই কোরআন থেকে দূরে থাকার কারণ আমি কোরআন পড়তে পারি না, পড়তে পারলে অর্থ বুঝি না, ঠিক কিনা ভাইয়া? আমি যদি এই কোরআনকে পড়তে পারতাম, এই কোরআনের অর্থ অনুধাবন করতে পারতাম, দেন আমি এই কোরআনকে মানার চেষ্টা কিছু হলেও করতাম, ঠিক কিনা? কারণ হচ্ছে এই কোরআন কার? আল্লাহ। এই কোরআনে আমার কথা আছে? আচ্ছা, আমার কথা আছে, আমার লিখিত কথা নেই, আমার সম্বন্ধে কোরআনে কথা আছে। আল্লাহ রাসূলের এক সাহাবী, তিনি একদিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল কাছে কয়েকজন সাহাবী অভিযোগ করলেন যে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে না। তখন
আল্লাহ রাসূল তাকে সুযোগ পেয়ে একদিন জিজ্ঞেস করলেন, তুমি কোরআন তেলাওয়াত করো না কেন? তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি কোরআনে আমার সম্বন্ধে কোনো কথা নেই, আমি কোরআন কি বলবো? আপনি তো বলেছেন কোরআনে সবার কথা আছে, আমার সম্বন্ধে কোনো কথা নেই। আল্লাহ রাসূল বলেছেন, তুমি কি কোরআন ভালো করে স্টাডি করেছিলা? তিনি বলছেন, মোটামুটি। আল্লাহ রাসূল বলেছেন, মোটামুটি স্টাডি করো না, ভালো করে পড়ো। ওই সাহাবী ভালো করে পড়তে ঠিকই তিনি এক সময় গিয়ে খুঁজে পেলেন, আমি মনে হয় সেই ব্যক্তি, আল্লাহ আমাকে এই ব্যাপারে কোরআন দিয়েছেন। প্রিয় ভাইয়ারা, আমাদের মধ্যে এমন কোন চরিত্রের লোক খুঁজে পাওয়া যাবে না যার ব্যাপারে কোরআনে আল্লাহ কথা বলেন নাই। আল্লাহ প্রত্যেকটি চরিত্রের লোকের ব্যাপারে কথা বলেছেন। এই প্রত্যেকটি চরিত্রের ব্যাপারে লোকের সমাধান কি হতে পারে সেটাও এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাই এই কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে we are live in a very hazard life। আজকে এই কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা খুবই বিশৃঙ্খল একটি সমাজে বাস করছি। অথচ আজকে যারা আমরা এখানে বসে আছি, আজকে যদি আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোরআনকে বুঝবো, কোরআনকে বোঝার মাধ্যমে নিজের জীবন গড়ব, নিজের জীবনকে গড়ার মাধ্যমে নিজের পরিবারকে করব, নিজের পরিবারের মাধ্যমে নিজের সমাজকে করব, নিজের সমাজের দেখা দেখি নিজের দেশটাকে করব, এবং আমার দেশকে দেখে আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটি দেশ সেইভাবে নিজেদেরকে গড়ার চেষ্টা করার মাধ্যমে পৃথিবীটাকে একটি সুন্দর সুশোভিত পৃথিবীতে রূপান্তর করবে ইনশাআল্লাহ। আজকে যদি আমরা এখানে বসে সিদ্ধান্ত নিই, আপনি মনে করছেন ভাইয়া আপনি কি কথা বলছেন, এটা তো একটা পাগলেও বিশ্বাস করবে না, কিন্তু হ্যাঁ আসলে সম্ভব। ভাইয়া একটু স্বপ্ন দেখেন, একটু সামনের দিকে তাকান, আপনার চোখে সবকিছু ভাসবে। আপনি দেখেন যে আপনি কোরআন পড়তে পারতেন না, আজকে আপনি কোরআন পড়তে পারছেন। আপনি কোরআন বুঝতেন না, আজকে আপনি কোরআন বুঝছেন। আপনি সেই কোরআন বোঝার মাধ্যমে আপনি এতদিন ঝগড়া করতেন, মারামারি করতেন, মিথ্যা কথা বলতেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেন, স্কুলের বন্ধুদের সাথে মিথ্যা কথা বলতেন, কারোর সাথে আপনার ব্যবহার ভালো ছিল না। আজকে আপনি কোরআন জানার কারণে আজকে আপনি আপনার ব্যবহার পরিবর্তন করে ফেলেছেন। আগে আপনি আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করতেন, আজকে সেই মা বাবাকে আপনি সালাম দিচ্ছেন। আজকে আপনার ভাই বোনদেরকে আপনি সুন্দরভাবে কথা বলছেন, যাদের সাথে ভালো ব্যবহার আপনি করতেন না, সেই ভাই বোনরা আপনাকে শ্রদ্ধা করবে, সেই মা বাবা আপনাকে অতিরিক্ত আদর করবে। সেই মা বাবাদের আদরের কারণে আপনি আপনার পরিবারের সুসন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। নিজের পরিবার থেকে বের হয়ে আপনি যখন একটি সমাজের মধ্যে নিজেকে দাঁড় করাবেন, নিজেকে যখন সমাজের মধ্যে উপস্থাপন করবেন, তখন সমাজের মধ্যে নিজেকে দেখাতে পারবেন, লোক I am the boy. There are lots of boys in our society. অনেক ছেলে আছে আমার সমাজে, কিন্তু আমি হচ্ছে সেই ছেলে যেই ছেলে সমাজের প্রত্যেকটি ছেলে থেকে আলাদা। আপনাকে বলতে হবে না, সমাজের মানুষরাই বলবে, আমার সমাজের অসংখ্য ছাত্রের মধ্যে, অসংখ্য ছেলের মধ্যে এই ছেলে সবচেয়ে ভালো। যাও ওই ছেলের পিছে পিছে ঘুরো, কি করে সে দেখো, সে যা করে তোমরাও তা করো, ঠিক কিনা? আজকে কি আমরা আমাদের চরিত্রকে সেভাবে উপস্থাপন করতে পারছি না বিধায় আজকে আমরা আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে একটি চরম পর্যায়ের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। আজকে যদি নিজেকে প্রশ্ন করি যে আমি কয় বছর বাঁচবো, কয় বছর বাঁচবো ভাইয়া? 100 বছর? 100 বছর বাঁচবো? কি বলেন বাঁচবো না ভাই? আমার দাদা বাঁচছে না, আমিও বাঁচবো, আমার আব্বা অলরেডি 65 ইয়ার্স তো বাঁচবো, 65 বছর তো অবশ্যই বাঁচবো, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে না। আমার জীবনের কোনো গ্যারান্টি আছে? জীবনের মালিক কে? আল্লাহ। যখন আল্লাহ হুকুম দিবেন চলে যেতে হবে কিনা? নাকি বলতে পারবেন আল্লাহ তুমি তো আমারে ডাকছো, বাট আমি এখন যেতে পারবো না, একটু আমার নেতার সাথে কথা বলো, আল্লাহ আমার নেতার সাথে একটু ফোনে কথা বলে দিই, আমাকে এখন নিতে পারবো না, তুমি পারবো সেরকম কোনো সুযোগ আছে? নো। বরং আল্লাহ যখন চাইবেন আই হ্যাভ টু পে মাই লাইফ, আই হ্যাভ টু পুট ইন মাই লাইফ ইন মাই পকেট, আমার জীবনটাকে আমার পকেটের মধ্যে রাখতে হবে। whenever Allah wants, আল্লাহ প্লিজ টেক দিস। প্রিয় ভাইয়েরা, এই মোবাইল সেট দিয়ে আমি এই উদাহরণটা আপনাদেরকে দিতে চাই, আমার জীবনটা আল্লাহর কাছে কিভাবে আমানত। আপনি একটা মোবাইল সেট কিনেছেন, যেই দোকান থেকে, যে প্রতিষ্ঠান থেকে কিনেছেন, মনে করেন নোকিয়া শোরুম থেকে কিনেছেন, নোকিয়া শোরুমে গিয়ে তাকে বললেন ভাই তোমার কাছে সেটটি আমি কিনেছি 5,000 টাকা দিয়ে, এই 5,000 টাকা তুমি জমা রেখে দাও, এই 5,000 টাকা আমি তোমার কাছ থেকে তোমাকে দিয়ে দিলাম, সেটটা আমি এখন নিচ্ছি না, আমার সেট আমি যখনই চাইবো তখনই তোমাকে দিয়ে দিতে হবে। এখন ওই দোকানদার কি ওই সেটটা চাইলে ব্যবহার করবে বলেন? অসম্ভব। সে এটাকে খুব যত্ন করে রেখে দিবে, খুব আদর যত্ন করে সেটটাকে রাখবে, যাতে করে কোনো অবস্থাতেই আপনি যেভাবে দিয়েছেন সেভাবে সে আপনাকে ফেরত দিতে পারে। কারণ আপনি তো তাকে ব্লেম করবেন যে আমি তোমাকে এরকম দেইনি, নতুন ইনটেক ছিল, এখন এই অবস্থা কেন, ঠিক কিনা? এখন দেখেন 6 মাস পর, 4 মাস পর, একদিন পরও হতে পারে সেটা, আপনি যে কোনো সময় গিয়ে চাইলেন সে আপনার সেটটা দিতে বাধ্য কিনা, কখনো বলতে পারবে যাই খবরদার বেটা দিতে পারবো না, টাকা দেওয়া হবে না, দিব না, বলবে? আশা করি বলবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনটাকে অনেক আগেই কিনে রেখেছেন, এবং এই জীবন কেনার মাধ্যম ছিল জান্নাত। এই জীবন কেনার মাধ্যম ছিল কি? জান্নাত। আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জীবনকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি, ঠিক আছে? এবং আল্লাহ চান যে আমরা জান্নাতে যাই, আমাদের প্রত্যেকটি রূহ, প্রত্যেকটি আত্মা আমরা জান্নাতে প্রবেশ করি। কিন্তু
কিন্তু ওই মোবাইল সেটকে যেমন ওই দোকানের মালিক তিনি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারবে না, কিন্তু আমাদের জীবনকে আল্লাহ ব্যবহার করার মতো অধিকার দিয়েছেন, আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন আমাদের। আজকে আমরা সেটা সুন্দর ব্যবহারও করছি আল্লাহর রহমতে, তাই না? আমরা কোরআন পড়ছি না, কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এই হচ্ছে আমাদের কোরআনের সুন্দর ব্যবহার, এই হচ্ছে আল্লাহ দেয়া আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার সুন্দর ব্যবহার। আজকে আমাদের ছাত্রদের হাতে পুরো দেশ কিনা বলেন তো? আজকে আমরা ছাত্ররা যদি বসে সিদ্ধান্ত নেই, তাহলে আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমরা যখন অনেকে মিলে একটি সিদ্ধান্ত নিব এবং সেই সিদ্ধান্তটি যদি হয় আল্লাহর পক্ষে, তখন সেই সিদ্ধান্তের ক্ষেত্রে কার রহমত থাকে? আল্লাহর রহমত থাকে। আল্লাহর রহমত যেখানে থাকে সেই জিনিসটাকে বাস্তবায়ন হওয়া সহজ না কঠিন? সহজ। খুব সহজ নাকি অনেক কঠিন? খুবই সহজ না? প্রিয় ভাইরা, তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আজকে রোজা রেখেছি, এই রোজার কিছুক্ষণ পরে আমরা ইফতার করবো। ইফতার সামনে নিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে দোয়া করা হবে, সেই দোয়া আল্লাহ কবুল করবে। আমরা দোয়া করব যে আমরা সবাই কোরআন বুঝে কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কোরআন পড়ে কোরআন বুঝে যে জিনিসটাকে বুঝলাম সেই জিনিসটাকে নিজের জীবনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের আম্মা আব্বুর সাথে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে আমরা আদর্শ সন্তান হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার জন্য যা যা করার দরকার সেগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিজেকে সবচাইতে ভালো ছাত্র, সবচাইতে আমার বন্ধুর কাছে নিজেকে সবচেয়ে ভালো বন্ধু, আমার বাবার কাছে সবচাইতে ভালো সন্তান, আমার মার কাছে সবচাইতে ভালো সন্তান, আমার ভাইয়ের কাছে নিজেকে সবচাইতে ভালো ভাই, আমার বোনের কাছে নিজেকে সবচাইতে ভালো ভাই হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা এই দোয়া করবো আল্লাহর কাছে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমার আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহিউদ্দিন ভাইকে।